আমার তাহিরি নবীন বক্তা, নবীর স্লোগান দিচ্ছে, আল্লাহর স্লোগান। তাকে অনেকে মিথ্যা মামলা দিচ্ছেন। আহলে সুন্নাতুল জামাত সন্ত্রাসী নয়, তারা গাদ্দার নয়, তারা শান্তির প্রিয় সুন্নি মুসলমান। আমি মাইজবান্ডার আল্লাহর ওলিদের কসম খেয়ে বলছি, যদি সুন্নিয়তকে মাঠে নামাইতে চান তাহলে এই সমস্ত আন্দোলন তো করতেছেন। যদি সুন্নিরা মাঠে নামে আর গড়ে ফিরাইবার সুযোগ পাবেন না। বলেন সুন্নি জামাত কি এক না দুই? আমরা নবীর সৈনিক। इस्लाम सच्चा मज़हब है, दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। इमाम हुसैन करबलार जमीने रक्त मुबारक दिएছেন। আমি নিজে 7 বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা জিয়ারত করেছি। আমি যখনই ওনার রওজার কাছে গিয়েছি, যখনই একটা আয়াত পড়েছি কোরআনের, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজাকে সামনে নিয়ে যখন আমি পড়তাম, খোদাকে কসম আমার মনে হতো ওই হুসাইনের কবর মোবারক থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আল্লাহর ঘোষণায় হুসাইন কি মরানা জিন্দা? নবী কি মরানা জিন্দা? কিছু শয়তানরা লিখেছে নবী মরনে के बाद मिट्टी के साथ मिल गए। নবী বলে মরে মাটির সাথে মিশে গিয়েছে। আপনারা যে মিলাদুন নবীর চাঁদে মিলাদুন নবীর প্রোগ্রামে এসেছেন, আপনাদের ঈমানের কসম বলেন নবী রওজা মুবারকে মরানা জিন্দা। আমি প্রায় 34 বার মদিনা শরীফ গিয়েছি। নবীর হাদিসটা মনে হয়েছে কেই নবীর হাদিস যার মিলাদ নবী বলে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমাকে এসে এসে সালাম দিবে, চোখের পানি ফেলবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি নবীকে নবী বলে ডাক দিবে, যারা আমার সামনে নিজকে নিজে ছোট মনে করে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, যারা আমি নবীকে সালাম দিবে, আমি নবী ওই রওজা মুবারক থেকে আল্লাহকে বলে বলে আমার উম্মতকে মাসুম বানাইয়া দেব। বল আমরা নবীর দরবারে যেতে চাই কি চাই না? আমাদের দিলের মাকসুদ পূরণ করার মালিককে। মদিনা শরীফ মিলাদ, এই মিলাদুন নবী যখন হচ্ছিল দুনিয়ার মধ্যে, তখন রাসূল পাকের দাদা যান সুন্দর একটি ঘরের খেদমত করতেন। সেই খেদমতটা কি? খানে কাবার খেদমত। কি কাবা? খানা কাবা। যখন আমরা নামাজ পড়ি, খানা কাবা কি আমাদের পিছনে না সামনে? কত বাবা কবার গেছ আব্দুল সত্তার? হ্যাঁ ওমাও বাবা উমরা সহ 34 বার গেছে। ও ও আমার সাথে একবার। আল্লাহ, মক্কা মদিনা। মক্কা শরীফ চিনেন? 4 কোণে একটা ঘর, কাবা। ওই মক্কা শরীফ, মদিনা শরীফ, নবী পাক রওজা পাকে জিন্দা। কেমন জিন্দা? চেয়ারম্যানরা কিছু চাউল ডাউল গম এগুলা বিলীন করে সরকারি, এগুলার কি বলে? কি কার্ড? কি রেশন নি? টিসিবি। বাপরে বাপ, কার্ড কিনব টিসিবি। আমি যখন আমেরিকা লন্ডন যাই, পৃথিবীর অনেক রাষ্ট্র আমাকে নিয়েছেন, কিন্তু সেখানে আমার পণ্ডিতগিরি হচ্ছে ইয়াস নো, তখন 2 আঙ্গুল দেখে থ্যাংক ইউ ভেরি মাচ।
বাংলাদেশে আঙ্গুল একটা লেখাইলে 10টা কেস হয়, আর এখানে কয়টা দেখা? থ্যাংক ইউ। তো তারা পারে না 3 আঙ্গুল দেখা, এত খুশি যে এই কার্ডের রিলিফ দেয়। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নই বলে আল্লাহ দেয়, আমার কাছে রিজিক সবকিছু আল্লাহ দেয়, আর আমি নবী নিজেই বন্টন করি। যিনি বন্টন করে উনি কি মরা না জিন্দা? কেমন জিন্দা? নবীকে বলছেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি বলবো নবী হচ্ছে, আপনারা বলবেন আল্লাহ দেখার আয়না। নবী হচ্ছে, আর একটু জোরে নবী হচ্ছে। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহ দেখতে হলে নবী দেখতে হবে কি হবে না? চিৎকার কি বলে মারহাবা। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা গরম আসেনি। আর একটু জোরে জোরে বলি আল্লাহুম্মা ওয়া আলা মিলাদুন নবী। কেমন মিলাদ? তুমি যখন পৃথিবীতে জন্ম হও তখন একটু আজান হয়। আজান কি হয়? মৃত্যুর পরে কোনো আজান হয়নি, নামাজ হয়। মৃত্যুর পরে কি হয়? কি নামাজ? আর তো জোরে বল না, কি নামাজ? জানামাজে কোনো আজান, আবার মৃত্যুর পরে আজান আছে, নামাজ নেই। আজান আগে, নামাজ পরে। আল্লাহ বলেন, আজানে নবীর নাম আছে কিনা? আল্লাহ। নবীদি আমাদের জন্ম, নবীর নাম শুনে তো রসুল পাকে মিলাদুন নবী আসতেছেন। তো রসুল পাকে মিলাদুন নবী পৃথিবীতে বেশি 2 জন, একবারে আপন, সবচেয়ে আপনের আপন হচ্ছে আল্লাহ। আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাউর থেকে জন্ম নেয় না। বলেন, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাকের দয়া, রসুল পাক সরকার কায়নাত 2 জনের মাধ্যমে আসতেছেন। একজন হচ্ছেন বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমি লন্ডনে ব্রিক লেনে এক ওয়াজে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছি, এক মৌলানা সাহেব চেয়ারের থেকে দাঁড়ায় গেছে। হুজুর, আপনার সাথে আমার একটা বড় প্রশ্ন, কেন আপনি ভুল করলেন? তা আমি ওনার দিকে চাই, বলতেছি, বাবারে, ভুল হইলেও তো অনিচ্ছাকৃত হয়। কি ভুল করেছি? আপনি কেন? নবীজির বাবাকে রাদিয়াল্লাহু তাআলা বললেন। আমি বললাম, মারাত্মক কথায় না, আপনি তো অনেক বড় শিক্ষিত, কিন্তু আপনার বাল্য শিক্ষার এলেমও নেই। কি বলছেন? আজ বলেন, নবীজি দুনিয়াতে আসছেনি, আসছে, নবীজিরে পাঠাইছেন কে? আল্লাহ। নবীর বাবা কে ছিলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপর কে খুশি? আল্লাহ খুশি। তো আব্দুল্লাহকে, খাজা আব্দুল্লাহকে নবীজির আব্বা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তো আপনি কি এটার বিরোধী না পক্ষে? কয় পক্ষে। তাহলে ওনাকে লানাতুল্লাহ আলাইহি বলবেন না রাদিয়াল্লাহু তাআলা বললেন? হুজুর, আমার মুখে দিয়ার কথা নেই। কি নেই? তো কথা যদি না থাকে কি বলেন? আমিও দুঃখের সহিত খুশির সহিত বলছি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার চিৎকার কি বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কুফালটা ছিল খুব সুন্দর। এই কুফালে ছিল নূর। আর মা
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালও কি ছিল? নূর। এখনো কিন্তু মিলাদুন নবী পৃথিবীতে এখনো প্রকাশ হয়। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদুন নবী নবীর আগমনে খুশি। তারপরে বলুন, নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? আমরা দাঁড়িয়ে নবীরে সালাম দিতে চাই কি চাই না? আমরা সালাম দেওয়ার অভ্যাস আছে কি না? আমাদেরকে কেউ যদি খুন করে মারতে আসে আমরা মরব, তবু মিলাদের কিয়াম ছাড়ব না। আপনাকে ওয়াদা এখানে করেছেন না এটা ব্রেনে থাকবে? আল্লাহ জানে। দুইজন, একজন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমাকে এখানে একটা আমার এখানে একটা আমার নামের আগে কি লিখছে, এখানে কোন অতিথি লিখছে আল্লাহ জানে। কি লিখছে বাবা? আমার নাম আসেনি? ও, আমি বিশেষ আকর্ষণ। তো বিশেষ আকর্ষণ বক্তা যদি কথা না বলি তাহলে আমি তো আল্লাহর আদালতে জবাব দিতে হবে। বলে আমরা মিলাদুন নবী চাই কি চাই না? তো রাসূল পাক সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। মা আমিনা, খাজা আব্দুল্লাহ, এই দুইজনের এই কোফালে ছিল নূর মুবারক। সব একটু আমার সাথে বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ। আর একটু জোরে বলেন, নূর মুহাম্মদ লা ইলাহা হাসবি রাব্বি মাফি নূর মুহাম্মদ মামিনার কুফাল মুবারকে নূর, খাজা আব্দুল্লাহর কুফালে নূর। এই দুই নূর, একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে বাবা। বাবার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা হচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উভয়জনের মধ্যে অনেক কথাবার্তার পরে শাদী হলো, বিবাহ। মা আমিনা আর বাবা আব্দুল্লাহ কাছে রাদিয়াল্লাহু তাআলার কাছে শাদী হলো। শাদী হওয়ার পরে ঠিক যেই ঘরে মা আমিনা ছিলেন ওই ঘরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। যখন আসতেছেন, আল্লাহ, খাজা আব্দুল্লাহর কপালে নূর চমকাচ্ছে, নূর। খাজা আব্দুল্লাহ যখন রাস্তায় যেতেন, আরবের অনেক মহিলারা রাস্তায় ব্যারিকেড দিয়ে বলতেন, থামো, দাঁড়ান। খাজা আব্দুল্লাহ বলতো, মা কেন আমাকে দাঁড়া করেছেন? আপনার কাছে আমাদের একটু কথা আছে। আপনার কোফালে সূর্য চাইতার চমৎকার একটা নূর মুবারক দেখা যাচ্ছে। এখন অনেকে কয় নবী মাটির তৈরি। কিটার তৈরি? মাটি। নূর চমকাচ্ছে। হযরতে খাজা আব্দুল্লাহ উত্তর দিলেন, তোমরা তো নূর চমকাতে দেখছো, এই নূর কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তা একমাত্র জানেন আল্লাহ। জরুর কে জানে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন করতেন, ওনার কপালে নূর মুবারক দেখা যেত। আরবের মহিলা ডাক দিয়ে বলতো, আমিনা আমিনা, আপনি যখন যান, রাত্রে যান, আপনার কপালে আমরা একটা আলো নূর দেখতে পাই। মা আমিনা বলতেন, এটা জানে আল্লাহ। বলেন, ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উভয়জনের মধ্যে শাদী হল। শাদীর পরে মা আমিনা যে ঘরে, ওই ঘরে দিকে খাজা আব্দুল্লাহ আসতেছেন। মা আমিনা খাজা আব্দুল্লাহকে দেখার পরে ওই কুফাল থেকে যেন একটা আওয়াজ আসতেছে, মা। চিৎকার দিয়ে 3 বার বলেন, মা। আর একটু জোরে মোহাব্বতে বলে, আমরা মা বাবার ইজ্জত করতে চাই কি চাই না? মা বাবার ইজ্জতের জন্য হুকুম কার? আর বেজ্জতি করার কৌশল কার? শয়তান। আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? জোরে বলে কি চাই? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না?
ডান হাত তুলে ওয়াদা করেন চাই কি চাই না? মা বাবার খেদমতের হুকুম কার আর না করার জন্য কৌশল কার? আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ছেলেরা আর একটু জোরে বলো, মা বাবার খেদমত চাই কি চাই না? অনেক যুবকরা ছেলেরা মা বাবাকে অত্যাচার করে পয়সার জন্য। কিসের জন্য? ইয়াবা। কি খাবে? বাবা নি? তাহলে দাদাও আছে।